নমস্কার। যে সমস্ত নোট বা কয়েন আমাদের কাছে থাকলে আমরা সহজেই নিয়ে গিয়ে যে কোনো কয়েন মেলাতে যে কোনো কালেক্টরকে সেগুলো দিতে পারবো বা বিক্রি করতে পারবো, এই নিয়ে যে ভিডিও সিরিজ আমাদের চলছিল, আজকে তার 10ম এবং শেষ পর্ব। এর আগের 9টি পর্বে আমরা বিভিন্ন নোট কয়েন নিয়ে সম্পর্কে আলোচনা করেছি এবং বলেছি যে কোন ধরনের নোট, কোন ধরনের কয়েন, কোন কন্ডিশনের নোট বা কয়েন নিয়ে গেলে তার জন্য যথেষ্ট ভালো দাম পাওয়া যাবে বা খুব সহজেই বিক্রি করা যাবে। তো সেই ভিডিওগুলো যারা এখনো দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এই সম্পূর্ণ প্লেলিস্টটা কিন্তু আমরা এই নিচে ডেসক্রিপশনে লিঙ্ক হিসেবে দিয়ে দিয়েছি, ফলে অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন। আজকের এই 10ম পর্বে আমরা আলোচনা করব বেশ কিছু নোট কয়েন নিয়ে এবং জেনারেল কিছু টিপস এখানে শেয়ার করব যে কি করলে এই ধরনের নোট কয়েন থেকে যথেষ্ট ভালো পরিমাণ টাকা আপনারা পেতে পারেন, বা এই ব্যাপারে খুব সাধারণ যে সমস্ত ভুলগুলো হয়ে থাকে সেগুলোকে কি করলে এড়ানো সম্ভব। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। বিগত 9টা এপিসোডে আমরা বিভিন্ন রকমের নোট কয়েন নিয়ে আলোচনা করেছি একদম সাধারণ কয়েন থেকে শুরু করে কমেমোরেটিভ কয়েন বা বিভিন্ন অ্যারোর কয়েন দেখেছি, আমরা বিভিন্ন মিউল কয়েন দেখেছি এবং আমরা যে লাস্ট ভিডিওতে সেখানে বেশ কিছু নোটের কথা আলোচনা করেছি এবং সেখানে মূলত রেয়ার এবং অ্যারোর যে সমস্ত নোট সেগুলো নিয়ে আলোচনা করেছি। এছাড়াও বলেছি আমাদের চ্যানেলে যে সমস্ত রেয়ার নোটস বা আলাদা আলাদা যে সমস্ত টপ 5 টপ 10 যে ক্যাটাগরির ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু এমনিতেই রেয়ার, ফলে সেগুলো কিন্তু খুব সহজেই যে কোনো কালেক্টর কালেক্ট করে নিতে চাইবেন। এখন বিষয় হলো যে এই যে আপকামিং বিভিন্ন কয়েন ফেস্ট আছে, আমরা জানি জুলাই মাসের শেষে কলকাতাতেও কয়েন ফেস্ট আছে। তো এই সমস্ত কয়েন ফেস্টে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা জানিয়েছেন যে এই সমস্ত কয়েন ফেস্টে আপনারা কয়েন নিয়ে গিয়েছেন এবং সেখানে কিন্তু খুব কম দাম পেয়েছেন বা দাম পাননি বা বিক্রি হয়নি, এ নিয়ে কিন্তু প্রচুর কমেন্ট আমাদের কাছে এসছে। তো সেই বিষয়ে বেশ কিছু টিপস আমি এখানে শেয়ার করব। তো তার আগে আরেকটা কথা এখানে বলে দিই যে সমস্ত নোটসগুলো নিয়ে আমরা এখানে কথা বলিনি, প্রায় এরকম নোট নিয়ে কোনো ভিডিওই আমাদের চ্যানেলে হয়তো বা নেই, থাকলেও খুব কম সামান্য দু একটা হয়তো রয়েছে, যেগুলো হলো পর্তুগিজ ইন্ডিয়ার নোট বা কি না ব্রিটিশ ইন্ডিয়ান নোটস। তার কারণ যেহেতু পর্তুগিজ ইন্ডিয়া বা ব্রিটিশ ইন্ডিয়ার নোটস খুব কম পরিমাণ আমাদের কাছে সাধারণ মানুষের কাছে অ্যাভেলেবেল আছে, বা থাকলেও সেগুলো কিন্তু খুব খারাপ কন্ডিশনে আছে। তার কারণ আমরা সাধারণভাবে দেখেছি যে যারা মূলত বাড়িতে নোট রাখেন তারা কিন্তু সেই পুরনো নোট হয়তো একদম এরকমভাবে রোল করে কোথাও ঢোকানো আছে, বা সেটার অবস্থা খুবই খারাপ, ছিঁড়ে গেছে, একদম এরকম 2 ভাঁজ 4 ভাঁজ করে রাখা আছে, ফলে সেগুলো কিন্তু ভ্যালু নর্মালি কমে যায়। তো আবার আরেকটা বিষয় হচ্ছে এই সমস্ত নামি দামি নোটের কিন্তু প্রচুর জাল ভ্যারাইটি এই মুহূর্তে বাজারে বেরিয়ে গেছে, যেগুলো কিন্তু এক পলকে দেখে চিনতে পারা মুশকিল। ইভেন যারা অলরেডি এক্সপিরিয়েন্স কালেক্টর তাদের পক্ষেও মুশকিল হয়ে যাচ্ছে যে কোনটা জাল বা কোনটা আসল এটা ধরতে। সেই জন্য এই সমস্ত রেয়ার এবং দামি নোট নিয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত আলোচনা করিনি, তবে ভবিষ্যতে অবশ্যই সেগুলো নিয়ে আলাদা আলাদা সেপারেট ভিডিও বানাবো, ফলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবেন। এক্ষেত্রে বলে রাখি, যদি আপনাদের কাছে কারোরই কোনো ব্রিটিশ ইন্ডিয়ার বা পর্তুগিজ ইন্ডিয়ার নোট ভালো কন্ডিশনে এবং সেটা অবশ্যই যদি জেনুইন নোট হয়, তাহলে কিন্তু যে কোনো কালেক্টর কিন্তু বেশ ভালো পরিমাণ মূল্য দিয়ে কিনে নেবেন, কারণ নর্মালি এগুলো সবগুলোই প্রায় রেয়ারই হয়, ফলে সেই অনুযায়ী একটা ভালো দাম পাবেন, এটা আশা করা যায়। এবারে আসি আপনাদের যে ম্যাক্সিমাম কমেন্ট বা বিভিন্ন জন মেসেজ করে আমাকে জানিয়েছেন যে দাদা আপনি বলছেন এই কয়েনটার এত দাম, কিন্তু আমি আদপেই সেই দামটা পাইনি। আজকেই আমাকে একজন মেসেজ করেছিলেন যিনি বলছিলেন যে দাদা আপনি এই কয়েনটার দাম বলছেন 1000 টাকা, কিন্তু অরিজিনালি আমি গিয়েছিলাম আগের বছর, আমাকে একটা হাস্যকর দাম বলেছে। আসলে কি হয় যে আমরা যে কয়েনগুলোর দাম এখানে বলছি সেগুলো কিন্তু মনে রাখবেন একটা ইউএনসি কন্ডিশনের দাম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, যদি সেটা ইউএনসি অ্যাভেলেবল হয়। তার সাথে সাথে আমরা কিন্তু এক্সট্রা ফাইন ভেরিফাইন কন্ডিশনেরও কিন্তু দাম বলে থাকি, সেটা নোটের ক্ষেত্রেও প্রযোজ্য, কয়েনের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন ইউএনসি কন্ডিশনের একটা কয়েনের দাম যদি আমি বলে থাকি 1200 টাকা, তাহলে কিন্তু তার যদি ইউজড কন্ডিশন হয়, অর্থাৎ যেটা একদমই বেশিরভাগ টাইম ইউজ হয়েছে, তার কোনো লাস্টার অবশিষ্ট নেই, সাধারণ আমরা কমন সার্কুলেশন থেকে যেগুলো ঘষাপেটা কয়েন পাই সেরকম যদি কন্ডিশন থাকে, তাহলে কিন্তু তার দাম ওই 200 বা তার বেশি আশা করা উচিত না। যদি কয়েনটা রূপোর হয় তাহলে আপনার ওই মোটামুটি রূপোর যে ভ্যালুটা সেটা ধরে চলতে পারেন, তার বেশি না। কিন্তু যদি সাধারণ কপার নিকেলের কয়েন হয় বা যেটা খুব রেয়ার না হয়, যেগুলো খুব রেয়ার কয়েন, সেক্ষেত্রে আমি বলেই দিই যে রেয়ার কয়েনটার ভ্যালু অলরেডি 10,000, তার ইউজড কন্ডিশনের ভ্যালু 2-2,500 টাকা হবে, কিন্তু ইউএনসি কন্ডিশনে তার দাম 10,000 বা তার বেশি। ফলে এটা এক্সপেক্ট করবেন না যে আপনি যে কয়েনটা নিয়ে গিয়েছেন সেটা হয়তো খুব ডাল কন্ডিশনে আছে। রেয়ার কয়েন মানছি, কিন্তু ডাল কন্ডিশনে আছে। কন্ডিশনের উপর নির্ভর করে কিন্তু প্রচুর হেরফের আমি বলেছি যে কোনো একটা কয়েন, ধরুন 1982-এর একটা কয়েন ধরছি, 1 টাকার স্মল কয়েন, যেটার বর্তমান বাজারে মূল্য ইউএনসি কন্ডিশনে প্রায় 60-70 হাজার হয়ে গেছে। সেই কয়েনে যদি আপনার কাছে ইউজড কন্ডিশনে থাকে তাহলে তার দাম হয়তো 15,000 হবে। ফলে আপনি ভাববেন যে আপনি 70,000 পাবো, কিন্তু আপনি পাচ্ছেন না অরিজিনালি হয়তো 15,000। তার কারণ আপনার কাছে যে কয়েনটা রয়েছে তার কন্ডিশনটা কিন্তু খারাপ।
এখন বিষয় হচ্ছে যে এই জন্য আপনারও কিন্তু জ্ঞান থাকা জরুরি যে আপনার কাছে যে কয়েনটা রয়েছে সেটা কতটা রেয়ার, বা আপনার কাছে যে কয়েনটা রয়েছে সেটা কোন কন্ডিশনের। এই জন্যই একটু বেশি ভালো করে এই কয়েন সম্পর্কে ইনফরমেশনটা থাকা জরুরি। আপনি হয়তো ভালো করে জানলেন না যেটা রয়েছে সেটা কতটা রেয়ার, বা সেটা অ্যাকচুয়ালি আপনার কাছে যে কন্ডিশনে রয়েছে সেটা কি কন্ডিশনে আছে, এবং সেই নিয়ে চলে গেলেন কোনো কয়েন ফেস্টে কোনো কয়েন কালেক্টর বা ডিলারকে দিতে। এখন মনে রাখবেন যে সব জায়গায় কিন্তু বিভিন্ন রকমেরই মানুষ থাকেন, ফলে ওখানে যে গিয়ে সবাই আপনাকে তার সঠিক ভ্যালুটাই প্রোভাইড করবে তার কোনো মানে নেই। এমন অনেক কালেক্টর বা ডিলার থাকতে পারেন, কারণ তারাও হয়তো সেখানে ব্যবসা করতে গিয়েছেন। এরকম প্রচুর ডিলার আছেন আজকাল যারা এটা তাদের একটা মূলত রুজি রোজগার বলতে পারেন। ফলে সেক্ষেত্রে কি হবে না, আপনার কাছ থেকে যত কমে তিনি পারবেন সেটা কালেক্ট করে নেবেন, তার কারণ পরবর্তীকালে হয়তো কোনো অন্য কোনো কালেক্টরকে সেটাকে তিনি আবার লাভ রেখে বিক্রি করতে পারবেন। ফলে মাথায় রাখবেন, আপনার কয়েন আপনি যদি না জানেন তার অরিজিনাল ভ্যালু কত, তাহলে কিন্তু আপনাকে ঠকতে হলেও হতে পারে। আমি বারবার বলে এসেছি যে টাকা পয়সা চ্যানেলের মাধ্যমে যে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করা হয় সেগুলোকে আমরা 100% অথেন্টিক রাখার চেষ্টা করি, এবং এই মুহূর্তে বাজারে যে ট্রেন্ড চলছে সে সম্পর্কে যতটুকু নলেজ কালেক্ট করা সম্ভব সেটুকু কালেক্ট করে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি, যাতে আপনারা কোনোভাবে না ঠকেন। মনে রাখবেন, আমি কিন্তু এই ধরনের কয়েন বা নোটের ডিলার নই, আমি আপনাদের মতোই একজন সাধারণ কালেক্টর, এবং এটাও আমার প্রফেশনও নয়, আমি সম্পূর্ণ অন্য প্রফেশনাল লোক। এটা আমার একটা হবি, এবং এটা সেই হবিটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনারাও এই হবিটা বিল্ড করতে পারেন সেটাকে সাহায্য করার জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমার বানানো। ফলে যাতে আপনারা উপকৃত হন সেই জন্যই কিন্তু এত ডিটেল ভিডিও আমরা বানিয়ে থাকি। তাই বলছি, বারবার বলছি, অনেকে আমাকে মেসেজ করেন যে দাদা এই কয়েনটা কিনে নিন বা এটা আমি বিক্রি করতে চাই। আমরা সরাসরি কোনো রকমভাবে কোনো কয়েন নোট কেনাবেচা করি না, আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে। তাই আরও একবার বলে দিচ্ছি যে কয়েনের কন্ডিশন কীরকম, সেটা ইভেন শিট কন্ডিশনের একটা কয়েন একদম ঝাঁ চকচকে লাস্টার থাকবে। যদি তার থেকে একটু কম হয়, অর্থাৎ যেটা প্যাকেট থেকে বেরিয়ে চলে এসছে কিন্তু খুব বেশি ব্যবহার হয়নি, সেটাকে আমরা মোটামুটি এক্সট্রা ফাইন কন্ডিশন বা আরও বলতে গেলে বিউএনসি বা ইউএনসি এই ধরনের টার্ম ইউজ করা হয়, যে ইউএনসির থেকে একটু কম। এই ধরনের কয়েনের ভ্যালু কিন্তু বেশি হয় যদি সেটা রেয়ার হয়, এবং তার থেকে যদি কম হয় তাহলে কিন্তু সেগুলোকে ফাইন, ভেরি ফাইন বা ইউজড এই ধরনের কন্ডিশনের মধ্যে নিয়ে আসা হয়, এবং এদের যে ড্রাস্টিক্যালি কিন্তু দামটাও কিন্তু পরিবর্তিত হয়। যেমনটা বলছিলাম, ইউএনসি কয়েনের যদি দাম 70,000 হয়, তার ইউজড কন্ডিশনের কয়েনের দাম কিন্তু 7,000 হতে পারে। এই একই কথা কিন্তু নোটের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি নোটটা একদম ভালো কন্ডিশনে থাকে, যদি তার কোনো কোনা মুড়ে না যায়, এবং সেগুলাকে যদি এরকম স্লিভের মধ্যে ভালো করে আপনি প্রোটেক্ট করে নিয়ে যান, তাতে যদি কোনো স্টেন বা নোংরা বা ময়লা না থাকে, সেই সমস্ত নোটের জন্যই কিন্তু আপনারা ভালো দাম পাবেন। সাধারণ নোট যদি একদম সাধারণ মানিব্যাগে যে কন্ডিশনে থাকে সেরকম কন্ডিশনে নিয়ে গেলে কিন্তু সেগুলা কেউ কিনবে না বা কেউ নেবে না, কারণ সেগুলো কালেক্টেবল গ্রেডের মধ্যেই পড়ে না। যদি না সেটা এক্সট্রিমলি রেয়ার কোনো নোট না হয়, তাহলে কিন্তু সেটা এমনিতে কেউ নেবেই না। তার মধ্যে যতই 786 থাক, যতই স্টার থাক, যাই থাক না কেন, যদি সেটা এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরি না হয়ে থাকে এবং সেটা যদি ইউজড কন্ডিশন হয়, তাহলে এই ইউজড কন্ডিশনের নোটের কিন্তু অরিজিনালি নুমিসমেটিক ওয়ার্ল্ডে খুব একটা কদর নেই। তাই বারবার বলছি, যে নোটের সিরিজের যে ভিডিওগুলো রয়েছে সেখানে দেখবেন আমরা এক্সট্রিমলি রেয়ার নোট কোনগুলো বলেছি। সেরকম নোট হলে মোটামুটি যে কোনো কন্ডিশনেই চলতে পারে। যেমন আমরা অ্যারোর নোটের ক্ষেত্রে বলেছি, মোটামুটি যদি একটা বড় সড়ো অ্যারোর হয়, মোটামুটি যদি একটু খারাপ কন্ডিশনেরও হয়, কিন্তু সেটা একটা কালেক্টেবল নোট। কিন্তু যদি সাধারণ নোট হয়, সাধারণ ধরুন নর্মাল শুধু 786 রয়েছে, বা নর্মাল একটা প্রিফিক্সের যেটা খুব একটা রেয়ার নয়, তার মধ্যে একটা স্টার সিরিজ রয়েছে, এই ধরনের নোট যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে তাও ঠিক আছে। কিন্তু যদি সেটাতে কোনো ভাঁজ, দাগ, মানে অলরেডি ব্যবহার যদি হয়ে যায়, একবার যদি মানিব্যাগে ঢুকে যায়, কোনা মুড়ে যায়, তাহলে কিন্তু তার দাম অনেক কমে যাবে। এমনকি ম্যাক্সিমাম কালেক্টর সেটা কালেক্ট করতেই চাইবেন না, কারণ তাদের কাছে অলরেডি সেটার হয়তো ইউএনসি ভ্যারিয়েন্ট রয়েছে। তাহলে বুঝতে পারছেন যে এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে তারপরেই যাবেন। যেমনটা আগের ভিডিওগুলোতেও বলেছি, এখনও বলছি, কোন কোন রেয়ার নোট বা কয়েন আপনার কাছে রয়েছে সেগুলো একটা লিস্ট করুন। যে ভিডিওগুলো আমরা অলরেডি দিয়েছি, এই 10টা ভিডিও অন্তত দেখুন ভালো করে। সেখানে যে কয়েনগুলোর কথা বলেছি, যে নোটগুলোর কথা বলেছি, তার যে সাল বা মিন্ট বলেছি সেটা ভালো করে দেখে নিন। সেইগুলোর মধ্যে কোনো কিছু আছে কিনা সেগুলোকে লিস্ট করুন, সেগুলোকে খুব ভালো করে রাখুন। কয়েন হলে পারলে এরকম ক্যাপসুল, বা যদি তার চেয়ে সেটাও দরকার নেই, যদি পারেন এরকম একটা কি না নর্মাল ফ্ল্যাপ, যেগুলো আপনার অনলাইনে পেয়ে যাবেন। আমাদের বেশ কিছু ভিডিওর নিচে লিঙ্ক হিসাবে ডেসক্রিপশনে দেওয়া আছে বেশ কিছু প্রোডাক্ট, আর সেখান থেকে গিয়ে কিনতে পারেন। তো সেই রকম যে জিনিসগুলো রয়েছে, যেগুলো এক্সট্রিমলি রেয়ার বা ভালো
যথেষ্ট দামি বলে আপনার মনে হচ্ছে, আমাদের ভিডিওতে উল্লেখ করা হয়েছে সেরকম কয়েন যদি বা নোট হয় তাহলে সেগুলোকে কিন্তু এরকম ভালো করে প্রোটেক্ট করে তারপরে গুছিয়ে নিয়ে যাবেন। আমরা আগেও বলেছি যে একসাথে এক গাদা নোট নিয়ে গেলেন বা এক গাদা কয়েন নিয়ে গিয়ে কাউকে কোনো একজন ডিলার বা কোনো একজন কালেক্টরকে বললেন যে দেখুন এর মধ্যে কিছু আছে কিনা বা এর মধ্যে থেকে কোনোটা বিক্রি হবে কিনা, এরকম করলে কিন্তু হয় না। কারণ এরকম করলে যেটা হয় একটা চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং আলটিমেটলি কয়েন ফেস্ট বা কয়েন এক্সিবিশন যে জন্য বানানো তার কিন্তু আসল আনন্দটা বা আসল এসেন্সটা নষ্ট হয়ে যায় এবং সেটা একটা ক্যাওস তৈরি করে এবং সেটা একটা মোটো ভালো জিনিস হয় না। ফলে বারবার বলছি এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন। আমাদের এই যে পুরো সিরিজটা যেটা 10টা ভিডিওতে আমি শেষ করছি আজকে, সেটা অবশ্যই ভালো করে দেখবেন। আর হ্যাঁ, ভবিষ্যতে কিন্তু এরকম আরও নানান ইন্টারেস্টিং ফ্যাক্ট, নানান আলাদা আলাদা কয়েন এবং নানান আলাদা আলাদা বিষয় নিয়ে ভিডিও আসতে থাকবে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না।